হালেলুয়া 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আমি আবারও একটিবার আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, সকলে ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো শক্তিশালী করছেন, আর দিন প্রতিদিন আরো শক্তিশালী করবার খিদে আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে জাগছে। হালেলুয়া, পবিত্র আত্মাই এই খিদে আপনার জীবনে সঞ্চার করছে। হালেলুয়া হালেলুয়া। তো আজকে আমাদের একটা খুব সুন্দর ঈশ্বরের প্রচারকে নিয়ে এসেছি। ঈশ্বরের বাক্য দ্বারা আমরা শিখবো এবং জানবো। আমি বিশ্বাস করি আজ প্রতিটা ভাই বোন, খ্রিস্ট বিশ্বাসী প্রতিটা ভাই বোন যারা কমজোর হয়ে গেছে নিজেদের খ্রিস্ট বিশ্বাসী লাইফে, যারা পড়ে গেছে নিজেদের জীবনে, বিশ্বাসের পথে হাঁটতে হাঁটতে বা আত্মিক জীবনে চলতে চলতে, তাদের খ্রিস্টীয় জীবনে চলতে চলতে যদি তারা পড়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, আজ ঈশ্বরের এই বাক্য আপনাদের সেই দুর্বলতা থেকে বের করে এনে একটা ঈশ্বরীয় শক্তিতে আপনাদেরকে পরিপূর্ণ করে দেবে। হালেলুয়া হালেলুয়া, আমেন। আসুন আমরা মূল প্রচারে যাওয়ার আগে ঈশ্বরের কাছে নিজেদেরকে অর্পিত সমর্পিত করি, কারণ একটা বাচ্চার মতো যতক্ষণ না আমরা হব, আমরা সেই স্বর্গীয় আব্বা পিতার কাছে যেতে পারবো না। আমরা আমাদের নিজেদের সমস্ত অ্যাটিটিউড, সমস্ত রকমের হিংসা, মন্দ চিন্তা, ঈর্ষা সবকিছুকে আমরা দূরে সরিয়ে রাখি, কারণ আমাদেরকে সেই সমস্ত বিষয় নিয়ে চলবার জন্য বানানো হয়নি। আমরা যেন শুধু পবিত্রতার সাথে, যেরকম আমাদের পিতা পবিত্র, আমরা যেন সেই ছোট্ট বাচ্চার মতো হয়ে আমরা আমাদের স্বর্গীয় আব্বা পিতার আরাধনা করতে পারি, প্রশংসা করতে পারি, তার পথে চলতে পারি এবং শক্তির সাথে, সামর্থ্যের সাথে সেই শয়তানের মস্তককে খুঁচলে দিতে পারি। যদিও আমাদের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট সেই মস্তককে অতি পূর্বেই খুঁচলে দিয়েছেন, কিন্তু আমাদের শুধু নিজেদেরকে ঈশ্বরের কাছে অর্পিত সমর্পিত করা প্রয়োজন। আমেন, হালেলুয়া। আসুন নিজেদের দু চোখকে বন্ধ করি, স্বর্গীয় ঈশ্বরের দিকে হাতকে উঁচু করি এবং নিজেদেরকে অর্পিত সমর্পিত। হালেলুয়া। আব্বা পিতা, তুমি যে সময় আমাদেরকে দিয়েছো, এই যে সুযোগ দিয়েছো, তার জন্য ধন্যবাদ করি পিতা। প্রভু, আজ প্রতিটা অনুগ্রহের ভাই বোনকে, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনকে তুমি প্রোটেক্ট করো পিতা। আজ আমরা যে বচন শুনবো, সেই বচনের দ্বারা আমরা যেন 30 নয় 60 নয়, আমাদের জীবনে 100 গুণ ফসলকে নিয়ে আসি আব্বা পিতা, এবং সেই বাক্যের দ্বারা আমরা যেন স্থির থাকি, এবং যারা যারা আমরা দুর্বল হয়ে পড়েছি, সেই বাক্য আব্বা পিতা আমাদেরকে যেন শক্তি যোগায়। কারণ তোমার বাক্যে তুমি বলেছো পৃথিবী টলে যাবে, সমস্ত কিছু এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু তোমার বাক্যের এক বিন্দু কি এক মাত্রাও নড়চড় হবে না আব্বা পিতা। তোমার বাক্য দুধার যুক্ত তলোয়ার, সেই বাক্য যেখানে পৌঁছাবে সেই জায়গায় সেই বাক্য কাজ না করে ফিরে আসবে না, এবং তার অস্থি মজ্জা সমস্ত কিছুর ভিতরে গিয়ে ভেদ করে সেই বাক্য কার্যকরী হবে। হালেলুয়া। আর যে বাক্য আমরা শুনবো, সেই বাক্য আমাদের জীবনে অনেক অনেক ফল নিয়ে আসুক, অনেক ব্লেসিং কে নিয়ে আসুক, এবং এই অনুগ্রহের সাথে যুক্ত প্রতিটা মানুষকে প্রভু তোমারই হাতে অর্পিত সমর্পিত করছি। এই সময়কে পবিত্রতা তোমারই হাতে দিচ্ছি, এবং প্রভু যীশু তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদের সকলকে আমরা বেঁধে রাখছি। প্রার্থনা পবিত্র যীশুর নাম থেকে চাই, আমেন আমেন আমেন। হালেলুয়া। আমরা একটা খুব আশীর্বাদিত দিনে এসে উপস্থিত হয়েছি। হালেলুয়া। এবং আজকে আমি বিশ্বাস করি আজ প্রতিটা ভাই বোনের সাথে, আমার খ্রিস্ট বিশ্বাসী প্রতিটা ভাই বোনের সাথে ঈশ্বরের বাক্য কথা বলবে। হালেলুয়া। এবং আজকে আমাদের যে প্রচারের মূল বিষয়, সেই প্রচারের মূল বিষয় জানার আগে বা সেই প্রচারে আমরা পদক্ষেপ রাখবার আগে আমরা আগে জেনে নি যে আমাদের টাইটেল কি। হালেলুয়া। আজকে আমাদের প্রচারের টাইটেল হলো, আজ আপনি ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবেন। আজকে আমাদের প্রচারের টাইটেল হলো, আজ আপনি ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবেন। হালেলুয়া। আজ যারা যারা এই প্রচারকে দেখছেন, তারা আমার সাথে ঘোষণা করুন যে আজ আমি ঈগল পাখির মতো ডানা মেলে আরো উঁচুতে উঠবো। হালেলুয়া হালেলুয়া। তো আসুন, আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন। তাহলে বাইবেলের যিশাইয়া তার 40 অধ্যায় 30 থেকে 31 নম্বর পদ আমরা দেখবো যে বাইবেল আমাদেরকে কি বলছে এই বিষয়ে। অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়, আর যুবকেরা উছট খেয়ে পড়ে যায়, কিন্তু যারা সদা প্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে, তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে, তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। আমেন, হালেলুয়া। তো এই বিষয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে
আমাদেরকে যখন শেখানো হচ্ছে যে যখন আমরা দুর্বল হয়ে যাব আমাদের খ্রিস্টীয় জীবনে, এবং দুর্বল হওয়ার পরেও যদি আমাদের আশা আমরা সদাপ্রভুর উপরে রাখি, তাহলে সেই ব্যক্তি বা যে ব্যক্তি দুর্বল হয়ে যাওয়ার পরেও সদাপ্রভুর উপরে আশা রাখে, তাহলে সে ঈগল পাখির মতো ডানা মেলে আরো উঁচুতে উঠবে। আমেন, হালেলুয়া। এখানে আমরা একটা বিষয় দেখতে পারি যে এতগুলো পাখি থাকার পরেও এখানে বাইবেল শুধুমাত্র কেন ঈগল পাখির উদাহরণকে নিল, কেন কাক, চড়াই, যে সমস্ত পাখি আছে সেই সমস্ত পাখির কেন উদাহরণকে নেয়নি, শুধুমাত্র ঈগল পাখির উদাহরণকে নিয়েছে? যদি আমরা সেই বিষয়টা জানতে যাই, তাহলে আমাদের জানতে হবে যে ঈগল পাখির জীবনটা কিরকম, বা ঈগল পাখির এমন কি ক্যারেক্টার আছে, গুণ আছে, যার জন্য ঈগল পাখির উদাহরণকে এখানে ব্যবহার করা হয়েছে। আমেন, হালেলুয়া। যদি আমরা সেই বিষয়ে দেখি, আমি প্রথমে আজ আপনাকে জানাতে চাই যে ঈগল পাখি ইজ আ সিম্বল অফ পাওয়ার। ঈগল পাখি চিহ্ন কিসের চিহ্ন? শক্তির চিহ্ন। হালেলুয়া। তাই আমরা ধরতে বলা হয় ঈগল পাখি, ঈগল ইজ আ সিম্বল অফ পাওয়ার। হালেলুয়া, হালেলুয়া। এবং একে আমরা শৌর্যের প্রতীক, তীক্ষ্ণতার প্রতীক, ক্ষিপ্রতার প্রতীক বলে জানি। হালেলুয়া। তার একটা আলাদাই অ্যাটিটিউড আছে, তার একটা আলাদাই সে শানের সাথে চলে, তার একটা আলাদাই একটা উড়ান যে আছে সেটা একটা আলাদা লেভেলের। হালেলুয়া। সে অন্যান্য পাখিদের মতো সে নিচু লেভেলে চলে না। যত ঝড় আসুক, যতই তুফান আসুক, তার উড়ান আরো উঁচু থেকে আরো উঁচুতে হয়। কোনো ঝড়, কোনো তুফান, কোনো বজ্রপাত, কোনো কিছুই তার উড়ানকে, তার ওড়ার গতিকে থামাতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। এবং যদি দেখি যে ঈগল পাখি অনেকটা দীর্ঘায়ু হয় এবং তার বয়স ধরা যেতে পারে 70 বছর কাছাকাছি হয়, 70 বছর হয়। তাহলে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে একটা মানুষও কম করে যদি আমরা ধরি, তাহলে সেও 70 বছরই কাছাকাছি বাঁচে। একটা মানুষের জীবনের আয়ু 100 বছর হলেও আজকের দিনে কেউ 100 বছর পায় না। যদিও পায় সেটা খুব ভালো বিষয়, কিন্তু তারপরে মানুষ 40 বা 50-এর পর থেকে, 60 বয়সের পর থেকে তার জীবনে নানা রকম সমস্যা, রোগ দেখা যায়, এবং মানুষ পূর্ণ বয়স পাওয়ার আগে সে কিন্তু এই পৃথিবী ত্যাগ করে দেয়। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা ধরে নিতে পারি একটা মানুষের জীবনও 70 বছরের কাছাকাছি তারা কিন্তু বাঁচে এখনকার দিনে। হালেলুয়া। কিন্তু যারা ঈশ্বরে ভরসা রাখে, যারা ঈশ্বরে স্থির থাকে, তারা তাদের নিজেদের জীবনের আয়ুকে পরিপূর্ণ করে তবে এই পৃথিবী ছাড়বে। হালেলুয়া। আজ ঘোষণা করুন আমার সাথে যে আমরা আমাদের আয়ু এই পৃথিবীতে পরিপূর্ণ যতদিন না করছি, ততদিন আমরা এই পৃথিবী ছাড়বো না। হালেলুয়া। আমরা আমাদের পূর্ণ আয়ু পাবো এবং সদাপ্রভুর মহিমাকেও করব। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এবং আমরা যদি দেখি ঈগল পাখির এই 70 বছর বয়সটা যেটা আছে, তার এই 70 বছরের জীবনে সে যখন 40 বছর বয়সের কাছাকাছি এসে পৌঁছায়, তখন তার জীবনে একটা পরীক্ষার সময়, বা সে তার জীবনে একটা পরীক্ষাময় পরিস্থিতির সম্মুখীন হয়। এবং সেই পরীক্ষাময় পরিস্থিতিতে তার জীবনে কি সমস্যা হয় যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে তার যে থাবা থাকে, যে থাবার সাহায্যে সে শিকারকে ধরে, সেই শিকারকে ধরার জন্য যে থাবা, সেই থাবাটা অনেক লম্বা আর নরম হয়ে যায়। তার এই 40 বছর বয়সে এসে সে 3টে সমস্যার সম্মুখীন হয়। এবং যদি দেখি সেই প্রথম সমস্যায় বলা হচ্ছে যে নখগুলো অনেক লম্বা হয়ে যায়, যেটা দিয়ে সে শিকার করে, এবং এই সমস্ত জিনিস হওয়ার ফলে সে আর শিকারকে আগের মতো করে ধরতে পারে না। তার ফলে তার শিকার ধরা খুব তার পক্ষে কঠিন বা দুঃসাধ্য হয়ে পড়ে। হালেলুয়া। এবং যদি আমরা দ্বিতীয় বিষয় দেখি, তাহলে দেখতে পাবো যে ঈগলের যে ঠোঁট আছে, সেই ঠোঁটটা সামনের দিকে এসে একটু বেঁকে যায়। হালেলুয়া। তার ফলে সেই ঈগল যে শিকার করা মাংস বা যে শিকার, সেই শিকারকে সে ভালোভাবে ছিঁড়ে খেতে পারে না। তার ফলে তার খাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। হালেলুয়া। তৃতীয় বিষয় আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ঈগল পাখির যে ডানা, সেই ডানা তার 40 বছর বয়সে আসার পরে অনেকটা ভারী হয়ে যায়, এবং সেই ডানা ভারী হয়ে যাওয়ার ফলে সেটা বুকের কাছে আটকে যায়, ফলে সে খুব উঁচুতে উঠতে পারে না, সে খুব
ফ্রিলি স্বাধীনভাবে উড়তে পারে না, যেটা তার পক্ষে অনেকটা সমস্যা হয়ে যায়, যেটা তার অ্যাকচুয়াল পরিচয় সেটা করতে পারে না, সে উঁচুতে উঠতে পারে না, সে আরো ঝড়কে আরো বজ্রপাতকে সে ভেদ করে আরো উঁচুতে উঠতে পারে না, সে যখন এই 40 বছর বয়সে এসে পড়ে। হালেলুয়া। এবং যখন এই পরীক্ষার মধ্যে তার জীবনকে অতিবাহিত হতে দেখে, তখন এই ঈগল পাখির কাছে 3টে অপশন থাকে। হালেলুয়া, হালেলুয়া। যখন এত কঠিন পরিস্থিতি, যখন এত দুঃসাধ্য পরিস্থিতি, তখন তার কাছে শুধু 3টে রাস্তা খোলা থাকে। সেই 3টে বিষয় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, প্রথমত বিষয় যে তার কাছে মৃত্যু ছাড়া আর কোনো অপশন থাকে না। প্রথম বিষয় হতে পারে সে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে পারে। দ্বিতীয় বিষয়, সে শকুনের মতো করে, অর্থাৎ শকুন যেভাবে মৃত পচা মাংস খেয়ে জীবন ধারণ করে, তার পক্ষেও, ঈগলের পক্ষেও এই একটা অপশন থাকে যে সেও যেন এই শকুনের মতো মৃত পচা মাংস খেয়ে জীবন ধারণ করে থাকে। অর্থাৎ তার কাছে আর কোনো অপশন নেই যে নিজের জীবনটা যেভাবে চলছে সেভাবেই চলুক, বা অপরের ওপর নির্ভরশীল হয়ে যায়, বা যেরকম ভাবে আমি যা কিছু পাচ্ছি তার উপরেই অতিবাহিত করি নিজের জীবনটা। হালেলুয়া। আর থার্ড অথবা লাস্ট অপশন থাকে যে আবার নিজেকে পুনঃস্থাপিত করা, রিবিল্ড করা। হালেলুয়া, হালেলুয়া। নিজেকে আবার পুনঃস্থাপিত করা। এই 3টে অপশনের মধ্যে ঈগল কিন্তু লাস্ট অপশনটাকে নিজের জীবনে আলিঙ্গন করে নেয়, অর্থাৎ নিজেকে পুনঃস্থাপিত করা। হালেলুয়া। এবার আমি বলতে চাই, আমাদের জীবনে, একটা মানুষের জীবনে, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী হোক বা সে এমনি জগতে যদি থাকে, প্রত্যেকটা মানুষের জন্যই আজ এই প্রচার। সে তার জীবনে এমন একটা সময় থাকে যে সময় সে খুব সুন্দরভাবে জীবনকে কাটায়, তখন তার জীবনে কোনো দুঃখ আসে না, কোনো সমস্যাকে সে দেখেনি। কিন্তু জীবনে হতে পারে তার 25 বছর বয়স হোক, 20 বছর বয়স হোক, বা 40 বছর বয়স হোক, বা 35 বছর বয়স হোক, এমন সময়ে এসে তার জীবনে সে এমন একটা পরীক্ষার মুখোমুখি হয়, বা এমন একটা জীবনের সিচুয়েশনের মুখোমুখি হয় যখন তার কাছেও আর কোনো অপশন থাকে না নিজেকে মেরে ফেলা ছাড়া, নিজেকে শেষ করে দেওয়া ছাড়া। অথবা তার কাছে এরকম অপশন থাকে যে যখন সে পড়ে যায় তার কাছে আর কোনো অপশন থাকে না উঠে দাঁড়ানোর, হয় তাকে অপরের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, আর না হলে তাকে শেষ হয়ে যেতে হবে। আর একটা অপশন খোলা থাকে যে আবারও যত কষ্টই হোক না কেন, যতই তুচ্ছ তাচ্ছিল্যতার মধ্যে দিয়ে জীবন যাক না কেন, যতই অপমানের সাথে জীবন সে কাটাক না কেন, যতই চারিদিক থেকে জগৎ থেকে সে তাচ্ছিল্য লাঞ্ছনা পাওয়ার পরেও যদি সে ঠিক করে নেয় যে আমি নিজেকে আবারও দাঁড় করাবো, তাহলে এই লাস্ট অপশনকে সে আলিঙ্গন করতে পারে। হালেলুয়া। আজ আমাদের খ্রিস্ট বিশ্বাসীর জীবনেও এরকম, যে আমরা যখন প্রভুতে আসি তখন হতে পারে আমরা সমস্যা নিয়ে এসেছি, সেটার সমস্যার সমাধান হয়ে গেছে, আমাদের লাইফ খুব সুন্দর চলছে, কিন্তু তারপরেও এমন একটা সময় আমরা এসে পড়ি যখন আমরা উচট খেয়ে যাই, বা যখন আমরা আমাদের নিজেদের লাইফে কোনো আশা খুঁজে পাই না, যখন আমাদের সবকিছু শেষ হয়ে যায়, তখন আমরাও মনে করি যে আমাদের কাছে কি আর কোনো রাস্তা বেঁচে নেই, আর কোনো উপায় নেই। তখন আমরা কি করব? আমরা কি নিজেকে শেষ করে দেব? তখন আমাদের মনের মধ্যে বারবার শয়তান এই দুটো বিষয় দেয় যে নিজেকে শেষ করে ফেল, নিজেকে শেষ করে ফেল, আর না হলে সারাটা জীবন অপরের উপর নির্ভরশীল হয়ে থাক। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা নিজেকে শেষ করে ফেলি তাহলে আমরা ঈশ্বরের সেই করার সংকল্প যা আমাদের জন্য করে, এবং ঈশ্বর যেখানে বলছেন যে যেরকম 29:11 যে আমি তোমাদের জন্য যা সংকল্প করিতেছি তা প্রত্যেকটা মঙ্গলের, একটাও মঙ্গলের নয়, আমরা তাহলে ঈশ্বরের সেই প্রমিস লাইনে পৌঁছাতে পারবো না যদি নিজেকে আমরা শেষ করে দিই। আর যদি অপরের উপর নির্ভরশীল হয়ে থাকি তাহলেও সেটা একটা পরিপূর্ণ জীবনকে আমরা কাটাতে পারবো না, তাহলে আমরা একটা গ্লোরিয়াস লাইফকে, মহিমাপূর্ণ জীবনকে কাটাতে পারবো না। যদি আমরা অপরের উপর নির্ভর করি তাহলে প্রতিটা মুহূর্ত আমাকে সেই অপরের উপর নির্ভর হয়ে থাকতে হবে যে কখন সে আমাকে খেতে দেবে, কখন সে আমার জীবনে এসে আমার পাশে বসে দুটো কথা বলবে, কখন আমাকে সে ভালোবাসবে, বা কখন আমাকে কোম্পানি দেবে। আমি তাহলে অপরের উপর নির্ভর করে করে আমাকে জীবন কাটাতে হবে। এবং হতে পারে সে আমাকে আজ ভালোবাসছে, কাল ভালোবাসছে, আজ খাওয়াচ্ছে, কাল খাওয়াচ্ছে, আমাকে দুদিন পরে আমাকে খোঁটা দিতেই পারে। হালেলুয়া। তাই এই দুটো বিষয়কে যদি চান তাহলে আপনি নেগলেক্ট করে আপনি তৃতীয় বিষয়কে যদি আপনি আলিঙ্গন
আলিঙ্গন করেন ঈগলের মতো, তাহলে আপনি একটা নতুন আলোকে, নতুন দিশাকে আপনার জীবনে দেখতে পাবেন। এবং ঈশ্বর এখানে জানাচ্ছেন যে আমরা যেন সেই ঈগল পাখির মতো তৃতীয় বিষয়কেই আলিঙ্গন করি। হালেলুয়া। অর্থাৎ নিজেকে পুনঃস্থাপিত করি। হতে পারে অনেক দিন ধরে চেষ্টা করছি, হতে পারে অনেক উপবাস করছি, হতে পারে অনেক প্রার্থনা করছি, হতে পারে আমরা অনেক বাইবেল পড়ছি, কিন্তু তবুও আমরা সেই লক্ষ্যকে বা সেই ব্রেক থ্রুকে আমাদের জীবনে দেখতে পাচ্ছি না। কিন্তু তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং এর পরবর্তী পর্যায়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ঈগল যখন এই তৃতীয় বিষয়কে আলিঙ্গন করে, তখন কিন্তু সে চুপ করে থাকে না। সে প্রথমে এই কাজটা করে, সে প্রথমে উড়ে যায় একটা উঁচু পাহাড়ে এবং সেখানে গিয়ে সে আগে বাসা বাঁধে। বাসা বাঁধার পর সে তার যে ঠোঁট শিকার করতো, সেই ঠোঁট যখন তার বেঁকে গিয়েছিল, বেঁকে যায়, সেই ঠোঁটকে সে প্রথমে কি করে, আগে সেই শক্ত পাহাড়ের পাথরের উপর টুকরে 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 ভেঙে ফেলে। আপনি ইমাজিন করতে পারেন, আপনি কল্পনা করতে পারেন যে যখন সেই ঈগল তার ঠোঁটকে সেই শক্ত পাথরের উপর টুকরে টুকরে ভাঙে, তখন সেটা তার পক্ষে আরামদায়ক হয় না, শান্তিদায়ক হয় না, সুখপ্রদ হয় না। সেটা তার জন্য অত্যন্ত যন্ত্রণাময় হয়, অত্যন্ত কষ্টকর, অত্যন্ত দুঃখজনক হয়। হালেলুয়া। অত্যন্ত ব্যথা, পেইনফুল হয়। হালেলুয়া। এবং তার পরবর্তীতে সে কি করে, তার যে নখ, তার যে থাবার যে নখগুলো, যে থাবা হয়ে গিয়েছিল, সেই থাবার নখগুলোকে সে আঁচড়ে 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 সে কি করে, সেই পাথরের উপর সেই নখগুলোকে পর্যন্ত ভেঙে দেয়। হালেলুয়া। এই দুটো প্রসেস অত্যন্ত যন্ত্রণাদায়ক, এবং এই দুটো প্রসেস করার পরেও তার জীবনে কিন্তু সঙ্গে সঙ্গে সে কিন্তু সমস্ত কিছু পেয়ে যায় না, বা তার সেই পুরনো লাইফকে, সেই গ্লোরিয়াস লাইফকে কিন্তু সে পেয়ে যায় না। তারপরেও ঈগল অপেক্ষা করে তার নতুন ঠোঁট গজানোর জন্য, তার নতুন নখ গজানোর জন্য। এবং আফটার দ্যাট, যখন তার নতুন ঠোঁট গজায়, তার নতুন নখ গজায়, তখনও তার প্রসেস চলতে থাকে, তখনও লাস্ট পেইনফুল প্রসেস চলতে থাকে। এবং সেই নতুন ঠোঁট দিয়ে, নতুন নখ দিয়ে সে তার শেষ পেইনফুল প্রসেস, অর্থাৎ তার যে ভারী ডানাগুলো, সেই ডানাগুলোকে সে ছেঁটে ফেলে। হালেলুয়া। হালেলুয়া। এবং সে অপেক্ষা করে নতুন ডানা গজানোর জন্য। আজ আমি জানাতে চাই আমার খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি অনেক কষ্ট করেছেন, আপনি অনেক নিজেকে খ্রিস্টে রেখে, উপবাসে রেখে ভেঙেছেন, নিজেকে অনেক প্রার্থনায় নিজেকে সময় কাটিয়েছেন, অনেকগুলো রাত জেগেছেন, অনেকগুলো ত্যাগ করেছেন, অনেক নিজেকে বলি দিয়েছেন। কিন্তু ঈশ্বর আজকে জানাতে চাইছে যে এখনো লাস্ট পেইনফুল প্রসেস বাকি আছে। হালেলুয়া। হালেলুয়া। এবং সেই লাস্ট পেইনফুল প্রসেসটাকে যখন আমরা ওভারকাম করব, ঈশ্বর আমাদের জন্য একটা নতুন ব্লেসিং এর দরজাকে খুলে দেবেন। হালেলুয়া। ঈশ্বর আজকে আপনাকে জানাতে চাইছেন যে আর একবার, আরো একবার, আরো একটা স্টেপ, আরো একটা কঠিন স্টেপ, আরো একটা কঠিন উপবাস, আরো একটা অনেক বড় স্যাক্রিফাইস, আরো একটু রাত জাগা, আরো একটু বেশি করে প্রার্থনা, আরো একবার নিজেকে ঈশ্বরের কাছে, নিজেকে আরো বেশি করে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়া। আর একবার, হালেলুয়া, আর একবার নিজেকে সেই পেইনফুল ফাস্টিং এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। ঈশ্বর আজকে জানাতে চাইছে যে আরো একবার যদি আমরা করতে পারি, তাহলে ঈগল পাখির যে এই সমস্ত প্রসেসটা সময় লেগেছিল 150 দিন, হালেলুয়া, সেই 150 দিনের পরে যে গ্লোরিয়াস লাইফটা পেয়েছে, সেই লাইফটাতে তাকে আর কারোর ক্ষমতা নেই যে আটকে রাখে। হালেলুয়া। সে যে পুরনো উদ্যমতার সাথে যে উঠতো, তার থেকেও আরো বেশি উদ্যমতা তার মধ্যে এসেছে। হালেলুয়া। তার চেয়েও আরো বেশি পাওয়ার তার মধ্যে এসেছে। হালেলুয়া। আর সে নিজেকে অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেকে দাঁড় করিয়েছে, অর্থাৎ তাকে ফেলবার ক্ষমতা আর কারণ নেই। হালেলুয়া। আজ আমার খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরও আপনাকে জানাতে চাইছেন যে পরীক্ষার মধ্যে যদি আপনি যাচ্ছেন, আরো একবার নিজেকে পেইনফুল স্যাক্রিফাইসের মধ্যে নিয়ে চলুন। হালেলুয়া। আপনি হতে পারে যখন আপনি প্রসেস কমপ্লিট করবেন, ঈশ্বর আপনার জন্য যা চাইছেন তার থেকেও অনেক বড় কিছু আপনার জন্য সাজিয়ে রেখে দিয়েছেন। হালেলুয়া। এবং আপনি এই পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে
অভিজ্ঞতা সঞ্চয় করবেন, আপনি আপনার আর বাকি যে জীবন আছে সেই জীবনে আপনাকে আর ফেলবার ক্ষমতা কোন শয়তানের থাকবে না, কোন মানুষের থাকবে না। হালেলুয়া, আমেন আমেন। আপনি ভাবুন তো, যে জিনিস ভেঙে যাওয়ার পরে আবার যখন তৈরি হয় সেই জিনিসের মধ্যে আরো শক্তি কতটা থাকে। হালেলুয়া হালেলুয়া। সেই ঈগল যখন আবার নতুন করে নিজেকে পুনঃস্থাপিত করার সংকল্প করে নিজেকে যখন পুনঃস্থাপিত করেছে এতগুলো পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে, এবং সে যখন উড়ছে তখন সেই বজ্রপাত, সেই ঝড়ও ভয়ে কাঁপছে। সেও ভাবছে যে একটা সময় এর সবকিছু শেষ হয়ে গেছিল, একটা সময় এ আর কোনো উঠবার ক্ষমতা ছিল না, কিন্তু এ আবার কি করে উঠে দাঁড়ালো। হালেলুয়া। আজ মানুষও আপনাকে বলবে যে এ তো পড়ে গেছিল, কিন্তু যখন আপনি উঠবেন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পিত করে, নিজেকে প্রতিদিন রেখে, যখন আপনি ঈশ্বরের থেকে নতুন শক্তি পেতে থাকবেন দিন প্রতিদিন, এবং যেদিন ব্রেক থ্রু ঈশ্বর আপনাকে স্বর্গ থেকে পাঠাবেন, হালেলুয়া, সেদিন যারা আপনাকে টিটকারি দিয়েছিল তারাও বলবে এর তো ওঠার আর কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এ কি করে আবার নতুন মহিমা নিয়ে গ্লোরিয়াস লাইফ লিড করছে। আমেন হালেলুয়া। সেদিন আপনার জীবনে ঈশ্বর একটা নতুন স্টোরি লিখবেন। হালেলুয়া। সেদিন আপনার জীবনে আর আপনি থাকবেন না, আপনার পা থেকে মাথা পর্যন্ত শুধু যিশুর স্ট্যাম্প লাগানো থাকবে, যিশুর দেওয়া ডেলিভারেন্সের গল্প, যিশুর দেওয়া টেস্টিমনির গল্প আপনার জীবনে থাকবে। আমেন হালেলুয়া। আপনার জীবনের গল্প, আপনার জীবনের কাহিনী হ্যাপি এন্ডিং না হয়ে ঈশ্বর ছাড়বেন না, শেষ করবেন না। আমেন হালেলুয়া। যদি বিশ্বাস আপনি ঈশ্বরে রেখেছেন, যদি প্রার্থনা সেই সর্বশক্তিমান যিশুর কাছে করছেন, যদি বিশ্বাসে স্থির থেকেছেন, আর যদি উপবাস প্রার্থনা কন্টিনিউ করেছেন, তো ঈশ্বর আপনাকে স্বর্গ থেকে একটা ছুটকারা দিতে আজই চলেছেন। আমেন হালেলুয়া হালেলুয়া। আপনি ঈগল পাখির ডানা মতো করে ডানা মেলে উঠতে চলেছেন। হালেলুয়া। সেই দিন আর বেশি দিন বাকি নেই। আমেন হালেলুয়া। আজ হতে পারে আপনি অনেক দিন ধরে, একটা বছর ধরে, 6টা মাস ধরে প্রার্থনা করছেন, উপবাস করছেন, কন্টিনিউয়াসলি আপনি নিজেকে ত্যাগে রেখেছেন, তো সময় এসে গেছে। হালেলুয়া। সময় এসে গেছে। ঈশ্বর আপনার জীবনে সেই গ্লোরিয়াস স্টোরিকে লিখতে চলেছেন। আমেন হালেলুয়া হালেলুয়া। আমি বিশ্বাস করি ঈশ্বর আজ আপনাকে এই প্রচারের দ্বারা একটা নতুন শক্তি দিয়েছেন। আমেন হালেলুয়া। আপনি একটা নতুন উদ্যমতা পেয়েছেন। আমেন হালেলুয়া। আর আপনি যদি বিশ্বাসে স্থির থাকেন, তাহলে অবশ্যই আপনি খুব শীঘ্রই আপনার জীবনে সেই টেস্টিমনির স্টোরিকে আপনি দেখতে চলেছেন। আমেন। শুধু আপনি নয়, যারা আপনাকে টিটকারি দিয়েছিল, যারা আপনাকে বলেছিল আর কখনো তুই উঠতে পারবি না, যারা আপনাকে বলেছিল আমার পায়ের কাছে আসতে হবে, তারাই আপনার টেস্টিমনি, আপনার ঈশ্বরের তৈরি করা টেস্টিমনি, আপনার ঈশ্বরের তৈরি করা সেই ডেলিভারেন্সকে তারাই লুকিয়ে লুকিয়ে শুনবে। হালেলুয়া। আমেন আমেন হালেলুয়া। ঈশ্বর আজ আপনাদের সকলকে এই বাক্যের দ্বারা, সারমনের দ্বারা অনেক ব্লেস করুন, অনেক ব্লেস করুন। আমেন। আমরা দু চোখকে বন্ধ করি এবং স্বর্গীয় পিতার কাছে হাত ওঠাই এবং নিজেদেরকে সমর্পিত করি। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি আজ যে সময় তুমি আমাদের দিয়েছো পিতা, এই সময়ের জন্য তোমাকে ধন্যবাদ করি। যে মানুষগুলোকে তুমি দিয়েছো পিতা, তোমাকে তার জন্য ধন্যবাদ করি। যে অনুগ্রহ পরিবারকে আমাদের এক করেছো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু যত নতুন সদস্য আসছে তাদের জন্য ধন্যবাদ করি পিতা পরমেশ্বর। যারা এই চ্যানেলের সাথে বিশ্বস্ত ভাবে আছে, তাদের প্রত্যেকের জীবনে তুমি প্রভু আজই একটা মিরাকেল করতে চলেছো, আজই তুমি ছুটকারা দিতে চলেছো আব্বা পিতা। প্রভু যারা যারা দেখছে, তারা যারা যারা খ্রিস্টীয় জীবনে দুর্বল হয়ে গেছে, খ্রিস্টীয় জীবনে তারা পড়ে গেছে, এমন কোন মানুষ যদি থেকে থাকে, আজই তাদেরকে তুমি নতুন বল দিতে চলেছো, তোমার স্বর্গীয় হাত তুমি তাদের জীবনে দিতে চলেছো। আর যারা যারা বিছানা সজ্জা হয়ে আছে আব্বা পিতা, তাদের তুমি নতুন বল দিতে চলেছো আব্বা পিতা। হালেলুয়া। তাদের তুমি নতুন ছুটকারা দিতে চলেছো। যাদের অঙ্গ নেই, তাদের সেই সমস্ত অঙ্গ যাদের অপারেশনের ফলে তাদের দেহ থেকে কেটে বার করা হয়েছে, আজ তুমি স্বর্গ থেকে তাদেরকে নতুন অঙ্গ দিতে চলেছো। যাদের জীবনে কোনো আশা নেই আব্বা পিতা, তুমি তাদের একটা নতুন আশা দেখাতে চলেছো আব্বা পিতা। যারা
যারা প্রার্থনা করতে পারে না, উপবাস করতে পারে না, সেই সমস্ত শয়তানের শক্তিকে আজই তুমি তাদের জীবন থেকে বের করে দিচ্ছ প্রভু, তাদের একটা নতুন ডেলিভারেন্স দিচ্ছ। হালেলুয়া প্রভু, যাদের জব নেই তাদেরকে নতুন জবের ব্লেসিং দিচ্ছ, যাদের জীবন সাথী নেই তুমি তাদের নতুন জীবন সাথী দিচ্ছ, যারা কানে শুনতে পায় না তাদেরকে তুমি কানে নতুন কান দিচ্ছ, যারা চোখে দেখতে পায় না তাদের নতুন চোখ দিচ্ছ। ও প্রভু, যে হাত যে পা কাজ করে না সেই সমস্ত ক্ষেত্রে তুমি নতুন ভাবে বল দিচ্ছ আব্বা পিতা, তুমি সকল মানুষকে আবার নতুন করে উঠে দাঁড়াবার শক্তি দিচ্ছ। হালেলুয়া, এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি, আমেন। প্রভু, সকলকে তোমার পবিত্র হাতে রাখছি, তোমার পবিত্র রক্ত দ্বারা সকলকে বেঁধে দিচ্ছি প্রভু। আমরা সকলে যেন তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারি, তোমার পথে চলতে পারি, তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা যেন তোমারই পথে স্থির থাকতে পারি। এই প্রার্থনা পবিত্র যিশুর নাম থেকে চাইছি, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন, আপনাদের সকলকে আশীর্বাদ করুন। হালেলুয়া। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু। গড ব্লেস ইউ অল।